যে প্রতিষ্ঠান তৈরি করলেন আত-তাওহীদ জামে মসজিদ এবং দাওয়াত সেন্টার মাছরং বা নড়িপাড়া বরিশালে। তো আসুন আমরা যেন সফলভাবে কাজ করতে পারি এই সেন্টারে, পাশাপাশি মাদ্রাসা গড়ে তুলতে পারি, আমরা সেই চেষ্টাটা করি। আমরা আমাদের আশেপাশের ভাই বেরাদার তাদের কাছে যাই, তাদেরকে বুঝাই যে এই জায়গায় তোমরা সাদাকা জারিয়া হিসেবে কাজ করতে পারো। আমরা ছাত্র করছি, আমরা শিক্ষকদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি, জ্ঞানের কেন্দ্র গড়ে তুলছি, জ্ঞানটাকে বিতরণ করছি। অতএব সবাই মিলে করি, তাহলে কারো উপরেই বড় চাপ হবে না। কিন্তু যদি নিজের ইনকাম থেকে ৩-৪ জনে মিলে করেন, দেখবেন ৬ মাস পরে কাজ বন্ধ হয়ে গেছে। অতএব কাজটা যেন সাস্টেনেবল হয়, বুদ্ধিবৃত্তিক হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক হয়, সেটা আমাদের করতে হবে। আরও ৪টা আমল, মূলত এগুলো এক্সক্লুসিভ ইবাদা। একটা হলো সালাত কায়েম, আরেকটা হলো জাকাত দেওয়া, আরেকটা হলো রমাদানের সিয়াম রাখা, এবং সর্বশেষ হলো বাইতুল্লাহ হজ করা। বাইতুল্লাহ হজ করা ইসলামের আরও ৪টা রোকন। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কিছু হচ্ছে করা, তবে একটা জিনিস হচ্ছে না করা। কোনটা সেটা? সাওম। না করাটাই ইবাদত। দিনের বেলায় না খাওয়া, না পান করা ইত্যাদি। হ্যাঁ, এবং এই যে না করা, অন্যায় না করা, মিথ্যা কথা না বলা, সব না বলা, কিন্তু নাটা হচ্ছে অর্থাৎ নেগেটিভ জিনিসগুলো না করে দেওয়া। আর পজিটিভের মধ্যে খাবার তো হালাল, কিন্তু রমজানে কিন্তু খাবার খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ আমলকে করেছেন করা, আর কিছু আমলকে করেছেন না করা, যেন করাটাও যেমন ইবাদত, না করাটাও তেমন ইবাদত হিসেবে গণ্য হয়। হজ তো কিছু না কিছু করা, জাকাত হচ্ছে এই যে দেওয়া, এটাও করা, সালাত তাই না, রুকু সেজদা করা, শাহাদাত মুখে উচ্চারণ করা করা। না করাটা হলো শুধু সওম। সওমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই যে মানে ইবাদতের দুটো কিসিমই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যে না করে, দুর্নীতি বর্জন করে, দুর্নীতি না করে। এবং কেউ যদি আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো না করে, অর্থাৎ বর্জন করে, তাহলে এগুলো সবই কি হবে? ইবাদত হবে, যদি এই না করার পেছনে তার মোটিভ হয় আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর কাছে সওয়াবের আশা করা। এগুলো বোঝাটা খুব জরুরি, কারণ জীবনটাকে এভাবে সাজাতে হবে, তাহলেই প্রকৃত মুমিন হওয়া যাবে, প্রকৃত মুসলিম হওয়া যাবে। আর যারা এগুলো উপলব্ধি করে না, তাদের জন্য নামে মাত্র মুসলিম হওয়া সম্ভব, কিন্তু সত্যিকার অর্থে মুমিন এবং মুসলিম হওয়া কঠিন। অনেক কিছু না বুঝে পালন করলে তো আসলে সে কিভাবে মুসলিম হবে বলেন, তাই না? মানে আমরা যদি দেখে দেখে আমল করি, আপনাকে দেখে আরো 10 জন আমল করে, কিন্তু এর দলিল কি কিচ্ছু যদি সে জানার তাগাদা বোধ না করে, তাহলে কি সে সত্যপথ পাবে? কারণ এখন তো কত কাজ কতজনে করে, দেখে দেখে আসলে সত্যপথ পাওয়ার কোনো সুযোগ নাই। মানুষকে সত্যপথ জেনে নিতে হবে পড়ে পড়ে, বুঝে বুঝে, রিসার্চ করে করে। কোত্থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে। তাহলে এভাবেই জীবনটাকে চেনা যাবে, জীবনটাকে অর্থবহ করা যাবে, জীবনটাকে আলোকিত করা যাবে, সমৃদ্ধ করা যাবে ইত্যাদি। হ্যাঁ, সুতরাং আমার প্রথম নাসিহা হচ্ছে আপনাদের প্রতি নিজেকে প্রকৃত মোমেন এবং প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলা। প্রকৃত মোমেন এবং প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলা। আপনারা যে প্রতিষ্ঠান তৈরি করলেন আত-তাওহীদ জামে মসজিদ এবং দাওয়াত সেন্টার মাছরং বা নড়িপাড়া বরিশালে, তাহলে নিজে আত্মগঠন করে নিজেদেরকে তৈরি না করলে আপনি ভালো দাঁড়ি হতে পারবেন না। ভালো দাঁড়ি না হলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে তেমন ইফেক্টিভ হবে না। যারা এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করবেন, তারা নিজেদেরকে আগে গঠন করবেন এই ফিল্ডের জন্য। এই ফিল্ড কোন ফিল্ড? দাওয়ার ফিল্ড।
আল্লাহর জন্য কাজ করাটাই হলো দাওয়া। আল্লাহর দ্বীনকে প্রচার করাটাই হলো দাওয়া। দিন শেখানো হলো দাওয়া। অতএব দাওয়াটা অনেক কমন, আর এর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। এটা দল করার জন্য নয়, ইজম করার জন্য নয়, আরেকজনের উপর জেদ ঝাড়ার জন্য নয়, জেতার জন্যও নয়, কোনো দুনিয়া পাওয়ার জন্য নয়। অতএব দাওয়ার কাজটা করতে হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে। যতটুকু সময় আল্লাহ আপনাকে দিয়েছেন দাওয়ার কাজে ব্যয় করবেন। ইভেন আপনার কর্মঘণ্টার মধ্যে আপনি দাওয়ার কাজ করতে পারেন। আপনি আপনার কাজের ক্ষেত্রে সততা রক্ষার মধ্য দিয়ে এটা দাওয়ার কাজ হয়ে যায়। আপনি দুর্নীতির না করলেও দাওয়ার কাজ হয়ে যায়। মানুষ তখন এটার থেকে ইমপ্রেশনটা নেয় এটা করা যাবে না, যদি যেত তাহলে উনি করতেন। মানে নীরব দাওয়া, আরেকটা সরব দাওয়া। নীরব দাওয়া হলো নিজের আমল আখলাক সুন্দর রাখলে অন্য মানুষেরা আপনার প্রতি আগ্রহ পোষণ করবে, আকর্ষণ বোধ করবে, আপনার কথাগুলো শুনবে, আপনার থেকে জ্ঞান নেবে, ইলম নেবে। এটা নীরব দাওয়া। কিন্তু আর সরব দাওয়া হচ্ছে আপনি মানুষকে শেখালেন, দাওয়াতি ফর্মুলা অনুযায়ী তাদেরকে ডাকলেন, হ্যাঁ, তাদেরকে বললেন তোমরা সালাত ঠিক মতো আদায় করো, সিয়াম রাখো, জাকাত দাও, হ্যাঁ, এই যে বললেন এটা হলো সরব দাওয়া। এই দাওয়াটাও ইফেক্টিভ যদি আমলটা ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কি কল্যাণের নির্দেশ দিচ্ছ, পুণ্যের নির্দেশ দিচ্ছ। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবও পাঠ করো। কিতাব পাঠ করে নিজেরা আমল না করে আরেকজনকে বলে তুমি আমল করো, নিজে ভালো না হয় আরেকজনকে বলে তুমি ভালো হয়ে যাও, নিজে ঠিক না হয় আরেকজনকে বলে তুমি ঠিক হয়ে যাও। তাহলে এইটা খুব বেশি এফেক্টিভ হবে না। এই জন্য সাহাবে কেরাম যে কোনো আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতেন, অথবা যে ওহী নাযিল হতো সেটা শুনতেন, আমল করতেন, তারপর নতুন করে শুনতেন, আবার আমল করতেন, তারপর আবার নতুন করে শুনতেন, তারপর আমল করতেন। এটাই নিয়ম। ইলম শেখার সাথে সাথে আমল শুরু করে দিতে হবে। আল ইলমু বিলা আমালিন কাশাজারিন বিলা সামারিন। এটা হাদিস না, কিন্তু হাদিস ছাড়া তো অনেক সুন্দর সুন্দর শুদ্ধ শুদ্ধ কথা আছে। আল ইলমু বিলা আমালিন, ইলম শিখলেন আমল করলেন না। এটার উদাহরণ বিজ্ঞ ব্যক্তিরা দিয়েছেন কি, কাশাজারিন বেলা সামারিন, একটা বৃক্ষের মতো যার কোনো ফল নাই। বৃক্ষ ফল দেওয়ার জন্যই, কিন্তু ফল না দিলে এই বৃক্ষটা অকেজো। ইলমটা আমল করার জন্য, আমল না করলে ইলমটা অকেজো। তবে অকেজো ইলম নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। আমরা যত ভালো ভালো কথা, সুন্দর আখলাক, ইবাদত, হালাল হারামের বিধান, এত সুন্দর সুন্দর জিনিস যে জানলাম, সেগুলো আমল করতে হবে। যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করতে হবে, যেটা বৈধ বলেছেন সেটা করতেও পারেন, নাও করতে পারেন, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এভাবেই জীবনটা যদি গড়ে তোলেন তাহলে এটা হবে চমৎকার জীবন, ইসলামী জীবন, ঈমানী জীবন, এবং এভাবে আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে, এবং এভাবে আপনি আপনার আমলে সালেহের ভান্ডারকে বাড়াতে পারেন। এবং এটাই চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই তারবিয়াটাই দিয়েছেন সাহাবায়ে কেরামকে এবং উম্মাহকে, যেন তারা জীবনটাকে ইবাদতে পরিণত করে আর সকল আমলকে আমলে সালেহে রূপান্তরিত করে। এমন একটা আমল না করে যেটার ব্যাপারে সে হয়তো আফসোস করবে, আহারে এটা খারাপ হয়ে গেল, এটা তো আমি আমলে সালেহ করতে পারলাম না। যেটার ব্যাপারে সে আফসোস করলো, আরে আমরা আজকে সারাটা দিন ইবাদতই হলো না, আলতু ফালতু কাজেই কেটে গেল। মানুষকে ইমানের তারবিয়াত দেওয়াটা খুব জরুরি।
মানুষকে ইসলামের তারবিয়ত দেওয়াটা খুব জরুরি। দাওয়াতের নামে কোনো ফালতু কাজে লিপ্ত হওয়া যাবে না। দাওয়াত যারা দেবেন তারা হবেন দায়ী, তারা আগে আত্মগঠন করবেন, নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকবেন। নিজেকে একটা স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে আপনি দায়ী, এবং তারপরে দাওয়াতের কাজ করলে আপনি দায়ী হিসাবে নিজের রোল প্লে করলেন। অনেক মানুষ খুব অল্প শিখেই একে ওকে ধরা শুরু করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা বলা শুরু করে। এটা ইসলাম সমর্থন করে না। নিজেকেই তো নিজে চিনলেন না ভালো করে, নিজেকেই তো এখনো গঠন করলেন না। আত্মগঠনের আগে আরেকজনকে কেমনে গঠন করবেন, তাই না? নিজেকে আগে একটা মডেল হিসেবে পেশ করতে হবে। ব্যক্তি এবং পরিবার দুটোই মডেল হতে হবে। আমাদের জীবনে পরিবারেরও বিশাল একটা প্রভাব আছে। পরিবার অস্বীকার করলে আপনি দেখবেন যে আপনার জীবনটা এবং সমাজটা খান খান হয়ে যাবে। পরিবারকে বলা হয় আল্লা বিনাল উলা, প্রথম ইট। একটা বিল্ডিং তৈরিতে একটা ইট লাগে প্রথমে, ওই ইটটা বিছালে তারপর আরেকটা ইট, তারপর আরেকটা, তারপর ওইটা না বিছালে তো অন্যগুলোকে হাওয়ার উপর রাখা যাবে। পুরো বিল্ডিংয়ের প্রথম ইটটা যদি আপনি স্থাপন না করেন, অন্যগুলো ধরেন ওই ফাঁকটা রাখা, হাওয়ার উপরে কোনো বিল্ডিং হবে? হবে না। হাওয়ার উপর ভিত্তি করে পরিবারবিহীন জীবন যাপন করে এবং পাশ্চাত্যের যে ভয়ানক যে জীবন ব্যবস্থা তার উপর ভর করে কোনো মুসলিমই কোনো দিন ইসলামের সৌধ রচনা করতে পারে না, পারবে না। অতএব আমাদের ব্যক্তিগত জীবনের নানা অ্যাক্টিভিটি এর পাশাপাশি পারিবারিক জীবনকেও গুরুত্ব দিতে হবে। পরিবার গঠনের জন্য আমাদের অনেক করণীয় আছে। আমি আজকে এত সংক্ষেপ সময় এগুলো হয়তো বলবো না। ইসলামের আলোকে পারিবারিক জীবন, আমাদের তাইবা একাডেমির একটা কোর্স আছে, সেটা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেখানে একটা পরিবারের যত সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, তালাকের বিষয়টাকে কিভাবে এড়ানো যায়, প্রয়োজনহীন তো তালাক দেওয়াটা উচিত না, এবং স্বামী স্ত্রী একে অপরের সাথে কিভাবে ইন্টিমেসি বাড়াবে, লাগালাগি কমাবে, এবং একজন স্ত্রী তার স্বামীর সংসারে যে সমস্ত প্রবলেমের মুখোমুখি হয়, ইনলজদের সাথে তার যে প্রবলেমগুলো হয়, শ্বশুর শাশুড়ির সাথে যে প্রবলেমগুলো হয়, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আবার সুখী দাম্পত্য জীবন তৈরি করার মূল মন্ত্রটা কি সেটা নিয়েও আমরা কথা বলেছি। অতএব পারিবারিক জীবনের যে রূপরেখা ইসলাম দিয়েছে সেটা আমাদের জন্য নেয়ামা, সেটা শেখাটা জরুরি এবং সেই কোর্সগুলো করাটা আমাদের জন্য জরুরি। পরিবারের পাশাপাশি আমাদের ব্যক্তি উন্নয়ন, সমাজ উন্নয়ন নিয়ে ভাবতে হবে। ইসলাম সামাজিক উন্নয়নের বৈষয়িক দিকের আগে তার নৈতিক দিকটা বেশি গুরুত্ব দেয়। একটা সমাজে কতটা সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন রোড আছে আর পার্ক আছে আর বাড়ি আছে, এটা ইসলামের কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। যদি এই বাড়িগুলোতে মদের বার হয়, যদি এই বাড়িগুলোর মধ্যে পাপ হয়, কনসার্ট হয়, গান হয়, বাজনা হয়, নাচানাচি হয়, তাহলে এত সুন্দর বাড়ির কি কোনো মূল্য আছে? বাড়ির মূল্য আল্লাহর কাছে তখনই যখন এগুলোর মধ্যে আল্লাহর ইবাদত হয়। ফি বুয়ুতিন আযানা আল্লাহু আন তুরফা, তাহলে সেগুলো আল্লাহর ঘর হতে হবে, যেখানে আল্লাহর বাণীকে উচ্চকিত করা হয়, দ্বীনের আলোচনা করা হয়। হ্যাঁ, সুতরাং আল্লাহর আলোচনা ছাড়া, দ্বীনের চর্চা ছাড়া এত সুন্দর বাড়ির কোনো মূল্য নেই। দ্বীনের চর্চা ছাড়া, দ্বীনের অনুসরণ ছাড়া আমরা আমাদের নিজের জীবনটাকে যদি পাপের উপর দাঁড় করিয়ে রাখি, তাহলেও জীবনের কোনো মূল্য নাই। আমাদের অনেক নতুন প্রজন্মের তরুণীরা ভাবে একটা রাত যদি গান বাজনা আর নাচে ব্যয় করতে পারতো তাহলে কতই না সুন্দর হইত, তাই না? গান বাজনা নিয়ে তো এখন তরুণ প্রজন্মের বিশাল 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 অনুষ্ঠান হয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। অন্য দেশে তো হয়ই, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও হয়। অনেক প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। অতএব দাওয়াটা শুধু আশেপাশে দিলে তো হবে না, সব জায়গায় দিতে হবে।
দাওয়াটা স্বল্প শিক্ষিত মানুষের কাছে দেওয়াটা একরকম, অধিক শিক্ষিত মানুষের কাছে দেওয়াটা আরেক রকম, ইউনিভার্সিটি দেওয়াটা আরও অন্যরকম। অতএব স্থানকাল পাত্র ভেদে দাওয়াতি পলিসি কর্মসূচি এগুলো নির্ধারণ করতে হবে। সব জায়গায় একই রকম দাওয়াত চলে না। যে দাওয়াতটা আপনি ওলামাদের মধ্যে দিলেন সেটা যদি জনসাধারণের মধ্যে এসে বলেন, অর্ধেক শব্দই ওলামা কেরাম দেখবে যেগুলো তো আরবি। ওলামা কেরামের কাছে কোরআনের অর্থ বলা লাগে, হাদিসের অর্থ বলা লাগে। এখন যদি এগুলো আপনি সাধারণ মানুষের সামনে না বলেন, ও উনি খালি আমাদেরকে দেখাইতেছে উনি কত মুখস্থ পারে, তো উনি যা বলতেছে এগুলো কিছুই তো বুঝতেছি না, বলবে কিনা? তাহলে গ্রামের ওয়াজ শহরের ওয়াজ গরমে করলে অসুবিধা, শীতের ওয়াজ গরমে, গরমের ওয়াজ শীতে করলে অসুবিধা। আমাদেরকে স্থানকাল পাত্র মনে রাখতে হবে। হ্যাঁ, যারা বুদ্ধিবৃত্তিক তাদেরকে যদি আপনি বুঝান এমনভাবে যেভাবে বোকাকে বোঝানো হয়, উঠে যাবে, দেখবেন তারা আপনার ইয়েতে। আপনি বলবেন দেখো কত খারাপ লোক, আমি দিচ্ছি দাওয়া, সে উঠে গেল, কিন্তু আপনার এতটুকু বোঝার তফাৎ হলো না, আপনার কারণে সে উঠে গেছে। আপনি দাওয়াতি বোঝেন না, অ্যাপ্রোচে জানেন না। আপনি যাদেরকে উচ্চমানের বুদ্ধিবৃত্তিক কথা শোনানোর কথা ছিল তাদেরকে বোকার মতো কথা শোনাচ্ছে। আবার যাদেরকে সহজ ভাষায় সাধারণ এই যে গ্রামের মানুষগুলোকে বোঝানোর কথা, সেখানে আপনি ওই যে একদম থিওরি সব নিয়ে আসতেছেন, কঠিন কঠিন আরবি নিয়ে আসছেন, এমনভাবে বোঝাচ্ছেন দেখো এ আমার কথাগুলো বুঝলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, অথচ তার মাথায় কিছু ঢুকছে না, কারণ এই থিওরিতে মাথায় ঢুকবে না, একে তার লোকাল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। অতএব দাওয়া এটা একটা আর্ট, এটা স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে, যদিও মূলনীতি ফিক্সড। কোন দিকে দাওয়াত দিবেন, দাওয়াতের মূল উদ্দেশ্য কি, দাওয়াতের আউটকাম কি, তাই না? দাওয়াতের আউটকাম তো এটা হবে না যে আপনি 1 বছর দাওয়াত দিলে মোটামুটি লোকজন আপনার জিনিসটা কিনবে, অথবা আপনি মধুর ব্যবসায়ী, দাড়ি, অনেক দাড়ি মধুর ব্যবসা করে, যদি মনে হয় যদি আমি দাওয়াতটা ভালো মতো চালাইতে পারি ইনশাআল্লাহ বছর শেষে 1 কোটি টাকার মধু বিক্রি করতে পারবো, কে যে কোন উদ্দেশ্য করে আল্লাহ ভালো জানেন। দাওয়ার উদ্দেশ্য হবে মধু বিক্রি করা না, বা আম বিক্রি করা না, দাওয়ার উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আম আপনি বিক্রি করেন এটা নিষিদ্ধ না, কিন্তু মনে রাখবেন সঠিক উদ্দেশ্য, সঠিক মোটিভ যদি নির্ধারণ করতে না পারেন তাহলে কাজ ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন না। আল্লাহ ইখলাসহীন কোনো আমল কবুল করবেন না। আবার যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না সেটা আল্লাহর উদ্দেশ্যে করলেও আল্লাহ কবুল করবেন না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন কে কর্মে তোমাদের মধ্যে উত্তম। আইয়ুকুম আহসানু আমালা এর অর্থ আমাদের ইমামগণ বলেছেন আয় আখলাসাহু ওয়া আসওয়াবাহ, আখলাসাহু ওয়া আসওয়াবাহ, অর্থাৎ কার আমল সবচেয়ে বেশি আল্লাহর জন্য করা হয় এবং কার আমলটা সবচেয়ে বেশি শুদ্ধ তথা সুন্নাহ ভিত্তিক। তাহলে আমল যদি আল্লাহর জন্য করা হয় আল্লাহ কবুল করবেন, কিন্তু শর্ত হচ্ছে সুন্নাহ ভিত্তিক হতে হবে। তাহলে যে আমলটা আল্লাহর জন্য করা হয় কিন্তু সুন্নাহর খেলাফ বেদাতি পন্থায়, সেটা কবুল হবে না। আবার যে আমলটা সুন্নাহর ভিত্তিতে করা হয় কিন্তু আল্লাহর জন্য করা হয় না, দুনিয়ার উদ্দেশ্যে করা হয়, সে আমলটাও কবুল হবে না। আমাদের নেক মানে মনের ইচ্ছাকে এটাকে পিউরিফাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে, এটাকে রব্বানি করতে হবে, আল্লাহওয়ালা করতে হবে, এটাকে কোরআন হাদিসের আলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে গোটা জীবনটাই, গোটা ব্যবস্থাপনাটাই ইসলামিক হবে। ইসলামিক না হলে, প্রকৃত ইসলামিক না হলে আসলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা আমরা পাবো না। অতএব
আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য আমার নাসিহা হলো, প্রথমত জানুন, ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইলমের প্রচার প্রসার। এরপরে আল্লাহর কাছে আমল কবুল হওয়ার শর্তগুলো জেনে নেওয়া। 1 নম্বর ঈমান, ঈমান না থাকলে তো কোনো আমলই কবুল হবে না। 2 নম্বর ইখলাস, যেটা একটু আগে বললাম, ইখলাস ছাড়া আল্লাহ কোনো আমল কবুল করবেন না। এবং তৃতীয় সেটা হলো মুতাবাতুস সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করে আমলগুলোকে পারফর্ম করা। এইভাবে যদি কাজ করা শুরু করে দিলে বারাকা এমনি আসবে। আল্লাহর নিয়মই হচ্ছে আমলগুলো যদি আল্লাহর পছন্দনীয় হয় আর তাকওয়া থাকে, ঈমান থাকে মানুষের মধ্যে, মানুষ সর্বাত্মকভাবে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ সেখানে অবশ্যই বারাকা দেবেন, সাফল্য দেবেন। দুনিয়া আখিরাতের যত রিওয়ার্ড আছে সব কিছু তিনি দেবেন। তো আসুন আমরা যেন সফলভাবে কাজ করতে পারি এই সেন্টারে, পাশাপাশি মাদ্রাসা গড়ে তুলতে পারি, আমরা সেই চেষ্টাটা করি। আমরা আমাদের আশেপাশের ভাই বেরাদার তাদের কাছে যাই, তাদেরকে বুঝাই যে এই জায়গায় তোমরা সাদাকা জারিয়া হিসেবে কাজ করতে পারো। আমরা ছাত্র করছি, আমরা শিক্ষকদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি, জ্ঞানের কেন্দ্র গড়ে তুলছি, জ্ঞানটাকে বিতরণ করছি। অতএব সবাই মিলে করি, তাহলে কারো উপরেই বড় চাপ হবে না। কিন্তু যদি নিজের ইনকাম থেকে 3-4 জনে মিলে করেন, দেখবেন 6 মাস পরে কাজ বন্ধ হয়ে গেছে। অতএব কাজটা যেন সাস্টেনেবল হয়, বুদ্ধিবৃত্তিক হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক হয়, সেটা আমাদের করতে হবে। ইসলামের আলোকে নিজের জীবন, ইসলামের আলোকে পরিবারের জীবন, ইসলামের আলোকে সামাজিক জীবন, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে অনেক। প্রত্যেক ব্যক্তিকে যেমন পিউরিফাই করা দরকার, পরিবারগুলোকেও সাপোর্ট দেওয়া দরকার, সমাজটাকেও কলুষমুক্ত করা দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। এতটুকু বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4:30 শেষ করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি রেডি আছি। ও কতক্ষণ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কাজ শেষে একটু চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এসছে জিকিরের কথাগুলো হলো শুরুতে নিম্নলিখিতভাবে বলে নেওয়া। আমি আমার কলবের দিকে মোতাবজ্জহ হচ্ছি। আমার কলব কি পীর সাহেব কিবলার দিকে? হ্যাঁ, আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জহ হচ্ছে। এগুলো তো মানে কি প্রশ্ন, বুঝলাম না। চিশতিয়া তরিকার নিসবত মোতাবেক নবী ইসবাতের জিকির ফয়েজ আমার কলবে এসে আল্লাহর মহব্বত ও ইলমের মারিফাত নূর কি নূর মালুম হোক, এটা বলার পর লা ইলাহা ফিসফিস শব্দে ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকে। এই জিকির কি শিরক হবে? যে ইমাম এই জিকির করায় তার পেছনে সালাত শুদ্ধ হবে কিনা? এই ধরনের কোনো জিকির ইসলামী শরীয়তে নাই। হ্যাঁ, এই জিকির কি উদ্দেশ্যে করছে সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ, একটা জিনিস শিরিক কখন হয় দেখতে হবে। শিরিক হবে যখন সে এমন কোনো কাজ করে যে কাজটা আসলে আল্লাহ পাওয়ার কথা ছিল, তাহলে শিরিক হবে, বড় শিরিক। অথবা আল্লাহর যে হকটা সে অন্য আরেকজনকে দিয়ে বসলো, যেমন আল্লাহ সেজদা পাওয়ার হক আছে, সেজদা আরেকজনকে করলো, রুকু আরেকজনকে করলো, এটা হলে শিরক। অথবা আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার বিষয়টা সে আল্লাহ ছাড়া অন্য কারো ব্যাপারে সে মনে করলো, বিশ্বাস করলো যে হ্যাঁ আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে, আল্লাহ ছাড়া কেউ বারাকা দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি নাজেল করতে পারে, তাহলে রুবুবিয়তের মধ্যে শিরক হয়ে যাবে। যদি মনে করে যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে, আর কারো জন্য জিকির করা যাবে, আর কারো বানোয়াট
যে বেদাতগুলো আছে সেগুলো আমল করা যাবে, আল্লাহটাও করা যাবে, আবার এই বানোয়াট আমলটাও করা যাবে, তাহলে এটা শিরক হবে। এখন এই ব্যক্তি কলবের ওসিলা দিয়ে জিকির করে, তারা পীর সাহেবের কলবের ওসিলা দিয়ে জিকির করে। বুঝতে পারছি, এখানে মানে প্রথমত পুরোটাই হলো বেদা, এর মধ্যে বেশ কিছু জিনিস শিরকের বিষয়ও আছে। ওসিলা কোনো ব্যক্তি দিয়ে করা যাবে না, এমনকি নবী সাল্লাহ সাল্লামেরও ব্যক্তির ওসিলা করা যাবে, তাহলে পীর সাহেবের ওসিলা করাটা এটা শিরকের মধ্যে যাবে। তারপরে সে যদি আল্লাহর সাথে এই কথাগুলোর মধ্যে আল্লাহর সাথে সে অন্য কোনো জিনিসের শরিক করে, বা এটা একটা ইবাদতের নতুন ইবাদতের মতো, এই ইবাদতটা সে যদি মনে করে যে আল্লাহর যেমন অধিকার আছে একটা ইবাদত নির্দেশনা দেওয়ার, পীর সাহেবেরও সে অধিকার আছে, এরকম বললে তখন সেটা শিরক হবে। তবে আমি আপনাদেরকে বলবো, যারা এখানে দাঁড়িয়ে আল্লাহর কাজ করছেন, কথায় কথায় সব জিনিসকে শিরক হিসেবে চালিয়েন না। আগে দেখবেন যে শিরকের কোনো এলিমেন্টস সেখানে আছে কিনা। একজন বলে ধপ করে সিগারেট খাওয়া শিরক, আরেকজন বলে ধপ করে জেনা করা শিরক, এরপর আরেকজন বলে ঘুষি দেওয়াও শিরক। কথাগুলো কি ঠিক হলো? আপনি সমস্ত পাপের কাজকে, ভুল বিভ্রান্তি সবগুলোকে শিরক বলে অভিহিত করছেন, তাই না? আমাদেরকে ভাবতে হবে না, আল্লাহ কি আমাদেরকে বোকা হিসেবে বানিয়েছেন? হ্যাঁ, নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে দাঁড় করাইলেন, এটা শিরক, এটা হবে না। কিন্তু যে আবার যারা আজকে এই যে শিরক বেদাতে লিপ্ত, তাদেরও সমস্যা আছে। তারা বড় বড় শিরক করতেছে, অথচ মনে করতেছে এগুলো তাওহীদ। তার সমস্যা। একদল লোকের ভুল বিভ্রান্তি ধরার জন্য তার সব কাজকে শিরক বলে যেমন চালানো ঠিক না, ঠিক তেমনি শিরক চিহ্নিত করতেও ভুল করাটা উচিত নয়। আজকে আমাদের দেশে অনেক শিরক আছে কি নেই? আছে। ওরস ভিত্তিক শিরক আছে, মাজার ভিত্তিক শিরক আছে, কবর ভিত্তিক শিরক আছে, দোয়ার মধ্যে শিরক আছে, আকীদার মধ্যে শিরক আছে, শাফাআত চাওয়ার মধ্যেও শিরক আছে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুব ইলমিভাবে মানুষকে জানিয়ে দেন। দাওয়াতি কাজ করেন, যেখানে ঝগড়া ওখানে ঢুকবেন না। কোনো ব্যক্তি যদি বলে যে আমি দেখেন খুবই পছন্দ হয় জাহান্নামের আগুনে জ্বলতে, তো ঠিক আছে, আপনি জ্বলেন। তাকে যদি বলেন যে তুমি পারমিশন দিলে আমি আগুন থেকে তোমাকে একটু উঠানো যায় কিনা দেখতে পারি, হ্যাঁ, তাহলে সে যদি বলে ওকে, আপনি তাই করবেন। আর সে যদি বল ভাই আমার মজা লাগতেছে খুব, আগুনের মধ্যেই থাকি, তাইলে আপনি আপাতত তাকে জোর করে তো আর পারবেন না, কিছু পারবেন? বরং যারা আগ্রহী তাদের কাছে যান, তাদেরকে বোঝান। যারা শিখতে চায়, যারা জানতে চায়, যারা ভুল বিভ্রান্তি থেকে কারেকশন হতে চায়, তাদের সংখ্যা কি কম? তাদের সংখ্যাই বেশি। তাদের কাছে যান। আমার কাছে মনে হয় দাওয়ার কিছু পলিসি আছে, স্ট্র্যাটেজি, কৌশল এবং কিছু নিয়ম নীতি আছে, দায়ের কিছু গুণাবলী আছে, হ্যাঁ, সেগুলো জানার চেষ্টা করুন, নিজেদেরকে সেভাবে গড়ে তুলুন, তাহলে কাজ করাটা সহজ হবে। যে সমস্ত এলাকায় শিরক বিদআতে ভরপুর সেখানে দাওয়াত, আর যেখানে কোনো শিরক বিদআত নাই সেখানে দাওয়াত কি এক? যে সমস্ত জায়গায় মানুষের মনটা সফট আর যে সমস্ত জায়গায় মানুষের মনটা কঠিন, পদ্ধতি কি এক হবে? হ্যাঁ, যেখানে আপনার অনেক পাওয়ার আছে আর যেখানে আপনার কোনো পাওয়ার নাই, একই স্টাইলে কাজ করবেন? হ্যাঁ, বাস এগুলো মনে রাখবেন। আল্লাহ যেন সহজ করে দেন, আমরা সেই দোয়া করি। আর যারা স্পষ্ট শিরকে লিপ্ত, এমন ব্যক্তি তো আমাদের ইমাম হতে পারে না। স্পষ্ট শিরকে যারা লিপ্ত, বড় শিরকে যারা লিপ্ত, তারা ইমাম হতে পারে না। এমনকি যে সকল ইমাম প্রকাশ্যে পাপ কাজ করে বেড়ায়, তাকে খুব দ্রুত ইমামতের দায়িত্ব থেকে সরিয়ে ভালো লোকদেরকে ইমামতির দায়িত্বে আনা উচিত।
তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে, কোনো ইমাম যদি কোনো পাপ কাজে লিপ্ত হয় এবং সেটা কুফরিও নয়, শিরকিও নয়, ওই পরিমাণ পৌঁছে না, বড়জোর কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছে, তাহলে সেই ইমামকে অপসারণ করব কি করব না সেটা ভিন্ন মাসালা। বাট এর পেছনে যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলি, তাহলে জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে জায়েজ হবে। ঠিক আছে, এই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা নিজেরা যে কোনো খারাপ আকীদা, বিশ্বাস, শিরক, বিদআত থেকে মুক্ত থাকতে পারি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা একত্রিত হলাম, কিছু কথা আমি শেয়ার করব, যেটা নির্ধারিত বিষয়, সেটা একটু পরে কথা বলি। প্রথমতই বলবো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আমাদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে তিনি আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, ঈমান ইসলামের চেয়ে বড় নিয়ামত তো আর নাই। অতএব আমরা যেন এটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেন ঈমানটাকে ভালো করে বুঝে নেই এবং ইসলামটাকেও ভালো করে বুঝে নিয়ে আমল করি। ঈমান এবং ইসলাম একসাথে যখন বলা হয়, তখন ঈমান আমাদের অন্তর এবং মনোজগতের দিকে ইঙ্গিত দেয়, অর্থাৎ যে সকল বিশ্বাস, চেতনা আমাদের লালন করা উচিত, ইসলামিক চেতনা, ইসলামিক বিশ্বাস, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত এবং গায়েব সম্পর্কিত, এগুলো হলো ঈমানের মৌলিক বিষয়। আর ইসলাম হলো আমলি জিন্দেগি। কারণ ইসলামের রকম কয়টা? পাঁচটা। সেখানে শাহাদা বা ডিক্লারেশনের কথা বলা হয়েছে, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরপরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে পাঁচটা যে রোকন, এগুলো হচ্ছে আসলে আমাদের আমলি জিন্দেগির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে প্রত্যেক মুমিনের ঘোষণা সারা পৃথিবীর সামনে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াতে বিশ্বাস করা এবং তার আসমা ও সিফাতে বিশ্বাস করা, সেই ডিক্লারেশন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করা, এবং তিনি যে শেষ নবী ও রাসূল এবং তিনি যে আল্লাহর বান্দা, সে বিশ্বাস করা। এটাকে বিশ্বাস করাটা হলো ঈমান, আর ডিক্লেয়ার করাটা হলো শাহাদা। বিশ্বাস করাটা হলো ঈমান, আর ডিক্লেয়ার করাটা হলো শাহাদা। আচ্ছা, তারপর হলো আরো চারটা আমল, মূলত এগুলো এক্সক্লুসিভ ইবাদা। একটা হলো সালাত কায়েম, আরেকটা হলো যাকাত দেওয়া, আরেকটা হলো রমাদানের সিয়াম রাখা, এবং সর্বশেষ হলো বাইতুল্লাহ হজ করা। বাইতুল্লাহ হজ করা ইসলামের আরো চারটা রোকন। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবকিছু হচ্ছে করা, তবে একটা জিনিস হচ্ছে না করা। কোনটা সেটা? শিরক। সাওম। না করাটাই ইবাদত। দিনের বেলা না খাওয়া, না পান করা ইত্যাদি। এবং এই যে না করা, অন্যায় না করা, মিথ্যা কথা না বলা, সব না বলা, কিন্তু নাটা হচ্ছে অর্থাৎ নেগেটিভ জিনিসগুলো না করে দেওয়া। আর পজিটিভের মধ্যে খাবার তো হালাল, জি, কিন্তু রমজানে কিন্তু খাবার খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ আমলকে করেছেন করা, আর কিছু আমলকে করেছেন না করা। অতএব কেউ যদি আল্লাহর কাছে সওয়াবের নিয়তে পাপ বর্জন করে, মানে পাপ না করে, অন্যায় বর্জন করে, অন্যায় না করে, দুর্নীতি বর্জন করে, দুর্নীতি না করে, এবং কেউ যদি আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো না করে, অর্থাৎ বর্জন করে, তাহলে এগুলো সবই কি হবে? ইবাদত হবে, যদি এই না করার পেছনে তার মোটিভ হয় আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর কাছে সওয়াবের আশা করা। এগুলো বোঝাটা খুব জরুরি, কারণ জীবনটাকে এভাবে সাজাতে হবে, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে, প্রকৃত মুসলিম হওয়া যাবে।
আর যারা এগুলো উপলব্ধি করে না তাদের জন্য নামে মাত্র মুসলিম হওয়া সম্ভব, কিন্তু সত্যিকার অর্থে মুমিন এবং মুসলিম হওয়া কঠিন। অনেক কিছু না বুঝে পালন করলে তো আসলে সে কিভাবে মুসলিম হবে বলেন, তাই না? মানে আমরা যদি দেখে দেখে আমল করি, আপনাকে দেখে আরো 10 জন আমল করে, কিন্তু এর দলিল কি কিছু যদি সে জানার তাগাদা বোধ না করে, তাহলে কি সে সত্যপথ পাবে? এখন তো কত কাজ